প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 8। ইতিপূর্বে আমি আরও 7টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 8 নম্বর সেট, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে এই প্রশ্নটি নেওয়া। এটা কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাথমিক বিভাগ আর আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, অর্থাৎ এই দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। হ্যাঁ, আমি এক এক করে টোটাল এখানে 11টি প্রশ্ন আছে, আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। পাশাপাশি এই প্রশ্নটি যে টেক্সট বইয়ের কোথায় উত্তর আছে সেটাও তোমাদের ক্লিয়ার করে দেবো, কত নম্বর পৃষ্ঠা, যাতে ওইভাবে দেখে তোমরাও ভালো করে একটা প্রস্তুতি নিতে পারো। তা প্রশ্নটি আবার দেখাচ্ছি, এভাবে তোমাদের প্রশ্ন হিসেবে আসে। সরাসরি 1 নম্বরের প্রশ্ন, ছবি দেখে শব্দ গঠন করো যে কোনো দুটি। যেমন এখানে জগ আছে, এখানে ফল আছে। হ্যাঁ, তাহলে জগ আর ফল আমরা যদি বলি এর সাথে জয়ের সাথে ল মিলে দিই তাহলে জল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে তোমাদের কিন্তু হয়ে যায়। তারপরে চাকা, হ্যাঁ, চাকার লাঠি, তাহলে এখানে কাঠি, এর সাথে ক একার ঠরসি কাঠি হয়ে যায়। আর এই বয়াকার ডয় শূন্য ররসি বাড়ি, এটাও হয়ে যায় এখানে। ঠিক আছে, তারপর বয়াকার টয়রসি বাটি, এটাও হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে আরও কিন্তু বইয়ে তোমাদের যেমন এই যে বাটি আছে, শাড়ি আছে, এখানে কিন্তু বাড়ি, হ্যাঁ, এটাই দিয়ে দিচ্ছে। চাকা লাঠি, এটা হচ্ছে কাঠি। এই যেটা তোমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে। চশমা ঘটি, হ্যাঁ, এটা হচ্ছে মাটি, ময়াকার টরেসি মাটি। ছবি গাড়ি, এটা হচ্ছে তোমার কি বলবো, তোমার গাছ, গয়াকার ছ গাছ, অথবা বয়রসি ডয় শূন্যরসি বিড়ি, যেটা ধূমপান জাতীয় যেটাকে ঢাক। আর ঢাল, তা আমরা এখান থেকেও কিন্তু বলতে পারি কি বলতে পারি, কল অকল এটা বলতে পারি। তারপর বক আর সিল, এটা কিন্তু আমরা বল বল এভাবে বলতে পারি। তারপর এইগুলি কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। মাসি এবং কাঠি, কাঠ, এটা হচ্ছে মাঠ বলতে পারবো। বালা এবং চটি, এটা হচ্ছে বাটি। তোমাদের বইয়ে যেগুলি আসছে, মানে প্রশ্নে যেগুলি আসছে বইয়ে, সেইগুলি কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাই এখন উত্তরটা আমি একটু সুন্দর করে দেই। এখানে জল, এখানে বাড়ি, এখানে কাঠি, আর এখানে বাটি, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। ওকে, এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। ছবি দেখে চিনে পাশের ক্ষোভ বর্ণ নিয়ে শব্দ গঠন করো। তাহলে এখানে দেখো ব ল বল হয়। হ্যাঁ, তারপরে এই যে বল বল, হ্যাঁ, তারপর রস্বইটা ইট হয়, তারপর রস্বই বই হয়। ঠিক আছে, অনেক কিছু হয়। তোমার এখানে কি, এখানে শুধু বল, কারণ একটা লিখতে বলছে, আমরা একটাই লিখে দেবো। এরপরে হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, একটি করে দেওয়া হলো। যেমন এই যে ময়ূর, এই দীর্ঘকার, হ্যাঁ, এই যে দীর্ঘকার। ঠিক আছে, তো এরকম করে আমরা বইটা আগে দেখে নেই। দিদি রস্বীকার, এই যে এটার সাথে দিদি, ছেলে এ এ, তাহলে এ হচ্ছে এইটা। তারপরে দাদা আ, এই যে দাদা। ময়ূর, যেটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে, ময়ূরটা কোথায়, ম দীর্ঘইকার, এই যে দীর্ঘ। তারপর ছোট ও, ওকার, ওকার, ও হচ্ছে কোথায়, ও হয়েছে এই যে ছোট। তারপর দৌড়, দৌড়, ঔ, ঔ, ঔ কোথায় আছে, এই যে ঔ। তারপর বৈভব, বৈভব, বৈভব হচ্ছে ঐকার, এই যে বৈভব। তারপর বৃষ, রি, রিকার হচ্ছে এটা। তারপর বিষ, দীর্ঘইকার, এই যে দীর্ঘইকার। এবং চুল, রস্যুকার। হ্যাঁ, এই রস্যুকার কই, রস্যুকার হচ্ছে এই যেটা। ঠিক আছে, এভাবে তোমরা মিলাবে। যেমন টেক্সট বই, এরপরে তুমি এখান থেকে যদি মিলাও, দিদি রস্যিকার, ছেলে একার, ময়ূর অন্ত্যেষ্টিকার, বৃষ রিকার, চুল উকার, তারপরে বিষ দীর্ঘইকার, দাদা আকার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে 4 নম্বরের প্রশ্ন, বাক্স থেকে বর্ণ শব্দ নিয়ে, হ্যাঁ, তোমার এখানে ফাঁকা স্থানে বসাও। যেমন উমো ম ফুল ফল, তো ড্যাশ চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। তা আমরা যদি একটু সহজ পাঠ দেখে আসি। ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। পাখি ড্যাশ খায়, এখানে পাখি ফল খায়। এই দেখো পাখি ফল খায়, অর্থাৎ এখানে ফল হবে, পাখি ফল খায়। অর্থাৎ এই দুটো তোমাদের এই যে এটা কত, এটা 16 পৃষ্ঠায়, আর এটা হচ্ছে 20 পৃষ্ঠায় আছে। তোমরা ভালো করে সহজ পাঠ বইটি পড়লেই কিন্তু উত্তরটা দিয়ে যাবে, যে ম চালায় গরুর গাড়ি, পাখি ফল খায়। এরপরের প্রশ্ন যদি বলি, নিচের ছক থেকে দুটি শব্দ খুঁজে পাশে লেখো। এটা কিন্তু তোমাদের বইয়েরই একটা প্রশ্ন। আমরা কীভাবে, এই দেখো
চাকতি, চুন, মশারি এরকম করে। তা আমরা যদি এখান থেকে দেখি বেদানা, হ্যাঁ, তারপরে এটা কি কচুরিপানা। এভাবে নিচের ছক থেকে দুটি শব্দ খুঁজে পাশেই লেখো, ঠিক আছে? কচুরিপানা, এই যে কচুরিপানা আমরা এখান থেকে লিখেছি। আবার বেদানা, বেদানা, এই যে এখান থেকে দুটো শব্দ লিখছি। ওকে, এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন সঠিক বানানটি লেখো। জেলে, জেলে বানানটা এটা, এবং লাঠি বানানটা এটা। ঠিকানা, ঠরস্যি কয়াকার নয়াকার, ঠিকানা। তারপর সানাই, তারপর ডালিম, তারপর পায়রা, তারপর ঢাকনা, তারপরে দোকান। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপর সঠিক বানানটি লেখো। জেলে, এই যে জেলে, হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে তোমার সঠিক বানানটি জেলে, আর এটা হচ্ছে লাঠি। তাই এটা তো আমরা দেখে আইছি, ঠিকানা এটাও দেখিয়েছি। এরপরে দেখো বিপরীত শব্দ লেখো। ছোট, ছোটোর বিপরীত বড়, তারপরে কাঁদে, কাদের বিপরীত হাসে, তারপরে সাদার বিপরীত কালো, এবং আলোর বিপরীত অন্ধকার। এরপর আমরা চলে যাব বিপরীত, এটা তো বলেছি। এরপরে কি চন্দ্রবিন্দু, চাঁদ, হ্যাঁ, হাড়ি। তাহলে এরকম করে চন্দ্রবিন্দু আছে, এরকম দুটি শব্দ, চাঁদ এবং হাড়ি। এরপরের প্রশ্ন বনে থাকে ড্যাশ। বনে থাকে, আমরা যদি দেখি বনে থাকে বাঘ, অর্থাৎ আমরা কোন লাইন নিয়েছি? বনে থাকে বাঘ, অর্থাৎ এই যে এই লাইন নিয়েছি, বনে থাকে বাঘ। হ্যাঁ, এরপর আবার প্রশ্নটা দেখে আসি। ড্যাশ থাকে পাখি। তাহলে ডালে, গাছে থাকে পাখি, অর্থাৎ এই লাইনটাও আমরা নিয়েছি। ড্যাশ থাকে পাখি, গাছে থাকে পাখি। জলে থাকে মাছ, হ্যাঁ, তারপরে ড্যাশ আছে, ড্যাশ আছে ফল। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি ডালে আছে ফল, জলে থাকে মাছ, অর্থাৎ এই টোটাল যে লাইনগুলি এখানে কিন্তু নেওয়া আছে। এরপরের জলে থাকে মাছ, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, গাছে থাকে পাখি, ডালে আছে ফল। হ্যাঁ, এরপর এটা যেটা তোমার আছে, এই লাইনগুলি থেকেও কিন্তু প্রশ্ন আসছে, যেমন পাখি মেলে, পাখা মেলে ওরে, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি উড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। অর্থাৎ এরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? কাজে তোমরা সমস্ত লাইনটাই মুখস্থ করলে কিন্তু তোমাদের সবচেয়ে ভালো হবে। এরপরে দেখো তোমার পরের যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে কি নিজের নাম লেখো। সুন্দর করে নিজের নাম লিখবে, নিজের বিদ্যালয়ের নাম লিখবে। যেমন নিজের নামটা হচ্ছে, যেমন এখানে যদি শ্রেয়ানের নাম হয় শ্রেয়ান হালদার, আর বিদ্যালয়ের নাম দত্তপুকুর আদর্শ এফপি স্কুল। এভাবে বিদ্যালয়ের নামও লিখে দেবে। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা সমস্ত প্রশ্ন এবং বইতে কোথায় আছে সেটাও আমি ক্লিয়ার করে দিয়েছি। বই কোনভাবে পড়তে হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।